আল্লাহ তাআলা পাক ভারতের যে যুদ্ধ চলছে মুসলমানদের তুমি হামে ও নাসির হয়ে যাও। যেই মুশরিকরা উস্কানি দিয়ে তোমার ঘর পর্যন্ত পাকিস্তানে ভেঙে দিয়েছে, আল্লাহ এই ইন্ডিয়া এই মুশরিকদেরকে তুমি টুকরা টুকরা করে দাও। মুসলমানদেরকে তুমি এই দুনিয়া আখিরাতে উভয় জগতে বিজয় দান করো। ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও, বাংলাদেশকে তুমি কোরআনের হাতে একটু তুলে দাও। ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাত বসে করেন, বসে। টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন গ্রাম দেওয়া আছে মোড়ে মোড়ে, যেখানে যেখানে দেওয়া আছে যাওয়ার সময় সাধ্যমতো দিয়ে যাবেন আল্লাহর দিকে তাকিয়ে। মোনাজাত হচ্ছে, একটু বসে করেন ভাই। এমনিতে অবস্থা বিশ্বের ভালো না, সবার জন্য আমরা একটু মোনাজাতে আল্লাহর কাছে বলি। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খুলনা জেলার ডুমুরিয়া বড়না বাজারের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা একত্রিত হয়ে কোরআনের কথাগুলো বলার চেষ্টা করেছি। মেন কথা আমার মনে হয় আমি বলে ফেলেছি এবং আমরা বুঝেওছি। যতটুকু বুঝলাম জীবনে তুমি সেট করে দাও। ইকো বন্ধ করে দিন। আল্লাহ মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো আমরা যারা স্মরণ করেছি, তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি অপরাধের কথা স্মরণ করে চোখ থেকে এক ফোঁটা চোখে পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয়। তোমার এই বান্দা বান্দীদের কাকুতি মিনতির দিকে তাকাও, এদের চোখের দিকে তাকিয়ে দেখো। অনেক দাড়ি পাকা মুরব্বী হাজী সাহেব যারা গোনার কথা স্মরণ করে কাঁদছে। অনেক যুবক এখানে আছে যারা নিজেদের অপরাধের কথা স্মরণ করে কাঁদছে। অনেক মা বোনেরা, যুবতী বোনেরা বসে বসে কাঁদছে। যার চোখের পানি তোমার পছন্দ হয় তার কারণে আমাদের সবাইকে তুমি আজকে নিষ্পাপ বানিয়ে দাও। তুমি যে বিধানগুলো দিয়েছে আমরা তো সন্দেহ করি না, অবিশ্বাস তো করি না। আল্লাহ তোমার দৃষ্টিতে তুমি আমাদেরকে সত্যবাদী হিসাবে লিখে নাও। হযরতে আবু বকর সিদ্দিককে যেভাবে তুমি কবুল করেছিলে আমাদেরকেও আজকে এইভাবে কবুল করে নাও। সারা বিশ্বে আজ মুসলমানেরা বড় বিপদে আছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বিভিন্ন কায়দায় তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা পাক ভারতের যে যুদ্ধ চলছে মুসলমানদের তুমি হামে ও নাসির হয়ে যাও। যেই মুশরিকরা উস্কানি দিয়ে তোমার ঘর পর্যন্ত পাকিস্তানে ভেঙে দিয়েছে, আল্লাহ এই ইন্ডিয়া এই মুশরিকদেরকে তুমি টুকরা টুকরা করে দাও। মুসলমানদেরকে তুমি এই দুনিয়া আখিরাতে উভয় জগতে বিজয় দান করো। ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও, বাংলাদেশকে তুমি কোরআনের হাতে একটু তুলে দাও। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি তোমার কালাম দিয়ে এ জমিন চলছে। রব্বুল আলামিন, জীবনে বহু মোনাজাত করেছি তোমার কাছে, কবুল হয়েছে কোনটা জানি না। আজকে বড় আশা নিয়ে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের হাতে তুলে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো তৈরি করো, তাদের ছেলে মেয়েদেরকে তুমি হাসান হোসেন ফাতেমার মতো বানিয়ে দাও। স্বামী যাদের অবাধ্য আছে বাধ্য করে দাও, সংসারে তুমি সুখ আর শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুফাজ্জল হোসেন, আল্লাহ তোমার আলেম বান্দাকে তুমি কবুল করো। প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তোমার ঘরে হাজিরা দিতে গেছে, আল্লাহ তুমি তার হজটা হজ্জে মাবরুর হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে কত মানুষ শুয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই বড়না বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ কোরআনের কারণে এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। তুমি তো দেখো এই জমিনে কোরআনের জন্য কষ্ট করে কারা, কোরআন কায়েমের জন্য চেষ্টা করে কারা।
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই আয়াতটা কাদের সাথে মিলে যায় তুমি তো দেখতে পাও। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এক্সিডেন্ট করে অপারেশন হচ্ছে ঢাকা আয়োজক কমিটির সভাপতি। এই মাহফিলের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি অ্যাক্সিডেন্ট অবস্থায় তিনি ঢাকাতে আছেন। আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমাদের 100% বিশ্বাস আমরা যা বলি তুমি শুনতে পাও এবং দয়া করে তুমি এগুলো গ্রহণ করবা। যারা এই মাহফিলের দায়িত্বে আছে আল্লাহ এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেটও তুমি কবুল করো। কত কষ্ট স্বীকার করছে স্বেচ্ছাসেবক বাহিনী, যে যেখান থেকে যে দায়িত্বে আছে কোরআনের ইজ্জতে তার দায়িত্বটাও কবুল করে নাও। আগামীতে এটা কোরআন প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। 3টা বছর জালেমের জিন্দানখানায় আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তুমি আমার শরীর কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যান আস্তে আস্তে। এই যে ডানে স্টেজের ডান সাইডে আমার গাড়িটা আছে, বয়টা আপনার স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য, মায়ের জন্য।